নিরামিষের দিনে মুখের স্বাদ বদলাতে আজ বানাচ্ছি একদম রেস্তোরাঁ স্টাইলে দই পোস্ত ঢ্যাঁড়সের রসা। ঢ্যাঁড়স রান্না করার সময় অনেকেরই তরকারি আঠালো হয়ে যায়, দই ফেটে যায়। আজকের ভিডিওতে এমন কিছু সিক্রেট টিপস শেয়ার করব, যা ফলো করলে প্রথমবারেই আপনার রান্না হবে একদম পারফেক্ট। চলুন দেখে নিই আজকের রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ঢ্যাঁড়স রান্না করার জন্য দেখুন আমি এখানে 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি, তাও আপনাদের দেখানোর জন্য এভাবে একবার ধুয়ে নিচ্ছি। ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে আমরা বেশি জলের মধ্যে একটু কচলে কচলে ধুয়ে তুলে নেব। জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রাখবেন না, তাহলে ভেন্ডি বা ঢ্যাঁড়স অনেকটাই কিন্তু জল শুষে নেয়। আর ধোয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে শুকনো করে নিতে হবে, যাতে ভেন্ডি বা ঢ্যাঁড়সের গায়ে একটুও জল না থাকে। ঢ্যাঁড়স কিন্তু কাটার আগেই ধুয়ে শুকনো করে নিতে হবে, কাটার পর আর কিন্তু ধোয়া যাবে না। ঢ্যাঁড়স কেনার সময় একটু দেখে কিনবেন, যাতে খুব বেশি শক্ত বা হলদে ঢ্যাঁড়স না হয়। টাটকা দেখে কিনবেন, আর মাথাটা একটু ভেঙে দেখবেন। যদি খুব সহজেই ভেঙে যাচ্ছে, তাহলে ঢ্যাঁড়স কচি কচি ঢ্যাঁড়সগুলো খেতে ভালো হবে। আর খুব বেশি শক্ত হয়ে গেলে ভেতরে বীজ হয়ে যায়, প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স খেতে কিন্তু ভালো লাগবে না। দেখুন ঢ্যাঁড়সগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা শুকনো কাপড়ের সাহায্যে মুছে শুকনো করে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ধুয়ে প্রায় 25 থেকে 30 মিনিট ঝুড়িতে রেখে দিলেও জলটা খুব সহজে শুকিয়ে যাবে। এবার দেখুন ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি। দুদিকের মাথাটা কেটে মাঝখান দিয়ে এইভাবে একটু চিড়ে দেব। চিড়ে দিলে কি হবে, অনেক সময় ভেতরে পোকা থাকে, উপর থেকে বোঝা যায় না, ভেতরে দেখা যাবে যে পোকা আছে কি না। আবার ভেতরে মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যেতে পারবে। খুব সহজেই কাটা যাবে, কোনো রকম অসুবিধা নেই। দেখুন আমি এইভাবেই সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি। খুব বড় ঢ্যাঁড়সগুলোকে আমি 3 টুকরো করেছি, মাঝারি সাইজেরগুলোকে 2 টুকরো করেছি, আর একদম ছোট সাইজেরগুলোকে গোটাই রেখে দিয়েছি। আপনাদের যদি ছোট সাইজের হয় তাহলে গোটাই রেখে দেবেন। দেখুন সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কেটে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন, তবে এই রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেলেই করতে, এতে করে টেস্ট খুব ভালো হবে। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর তেল দিতে হবে, আর তেলটাকেও একটু ভালোভাবে গরম করে নিতে হবে। এতে করে কি হবে, ঢ্যাঁড়সের আঠালো ভাবটা অনেকটাই কম হবে। দেখুন আমি এবার দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, আর সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য। এবার জাস্ট 1.5 থেকে 2 মিনিট ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নেব, এপিট ওপিট করে। খুব বেশি ভাজবো না, তাহলে ঢ্যাঁড়সের কালারও নষ্ট হবে, টেস্টও নষ্ট হবে। ঢ্যাঁড়সগুলোকে যদি হালকা করে ভাজা হয় তাহলে আঠালো ভাবটাও হবে না, আর ঢ্যাঁড়সের কালারটাও ঠিক থাকবে। রান্নার পর মশলাটাও খুব ভালোভাবে ভেতর পর্যন্ত ঢুকে যেতে পারবে। দেখুন প্রায় 2 মিনিট মতো আমি ঢ্যাঁড়সগুলোকে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। অবশ্যই হাই ফ্লেমে ভাজবেন, এতে করে ঢ্যাঁড়সের থেকে যে জলটা বেরোবে সেই জলটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, আর ঢ্যাঁড়স আঠালো হবে না। এবার ঢ্যাঁড়সগুলোকে আমি তুলে রাখছি। দর্শক বন্ধুরা, এখানে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখছেন অথচ সাবস্ক্রাইব লাইক করছেন না। আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনাদের একটা লাইক বা একটা সাবস্ক্রাইবের জন্য এই ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে। তাই আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এদিকে দেখুন শিলনোড়াতে আমি নিয়ে নিচ্ছি 3 চা চামচ পোস্ত। আপনারা চাইলে মিক্সচার জারেও বেটে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কাগুলো ছোট, ঝাল কম, সেজন্য আমি 6টা লঙ্কা দিয়েছি, আপনারা ঝাল বুঝে দেবেন। আর দিয়ে দিলাম একটু লবণ। এবার মিহি করে বেটে নেব। যেহেতু পোস্তর পরিমাণ কম, সেজন্য আমি শিলেই বেটে নিচ্ছি। আপনারা যদি মিক্সচার জারে বেটে নিতে চান তাহলে
প্রথমে শুকনো গুঁড়ো করে নেবেন, তারপর কাঁচা লঙ্কা, লবণ, জল দিয়ে একটু ঘুরিয়ে নেবেন, তাহলেই সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। তবে যদি শিলনোড়ায় বেটে নিতে পারেন তাহলে টেস্টটা অনেক বেশি হবে। পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এদিকে দেখুন নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ টক দই। এবার দইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি সুন্দর একটা কালারের জন্য দিয়েছি। আর দিয়ে দিলাম পোস্ত কাঁচা লঙ্কা বাটা। পোস্তর বাটি ধুয়ে একটু জল। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেহেতু দইটা চাকা, যাতে একটুও চাকা চাকা না থাকে সেভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আরও একবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, খেয়াল রাখবেন যাতে কালো জিরেটা পুড়ে না যায়। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। কাঁচা লঙ্কাটাও যাতে একেবারে ভেজে হলুদ না হয়ে যায়, সবুজ রঙটা বজায় থাকলে গন্ধটা খুব সুন্দর আসবে। দেখুন কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম দইয়ে মেশানো মশলা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন, তা না হলে কিছু সময়ের জন্য বন্ধ করে দেবেন, যাতে দইটা কেটে না যায়। খুব বেশি হাই ফ্লেমে দই দিয়ে দিলে কিন্তু দই ফেটে যাবে, ঝোলের সেই টেক্সচারটাও আসবে না, আর কালারটাও সুন্দর হবে না, খেতেও ভালো লাগবে না। গরম তেলে দই দেওয়ার সাথে সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার তেল ছেড়ে আসে। তাহলে আর দেখবেন দই একদমই কেটে যাবে না, খুব সুন্দর ক্রিমি একটা টেক্সচার আসবে। দেখুন আমি মশলাটাকে প্রায় 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, একটুও দই কিন্তু কেটে যায়নি। এই ছোট ছোট টিপসগুলো ফলো করে যদি রান্নাটা করেন, রান্না একেবারে পারফেক্ট হবে। মনে হয় একেবারে সাধারণ, অথচ পারফেক্ট টেস্ট আনার জন্য রান্নাগুলোকে খুব ভালোভাবে দেখা কিন্তু জরুরি। মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন আমি দিয়ে দিলাম 1 বাটি জল। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও করব না, একটু সামান্য ঝোল ঝোল করব, আমি সেই পরিমাণে জল দিয়েছি। আপনারা যেমন রাখতে চান সেই বুঝে জল দিয়ে দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে 2-3 মিনিট ফুটিয়ে নেব। ঢেকে দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমরা ভেন্ডি ভাজার সময় লবণ দিয়েছি ভেন্ডির পরিমাণে, আর ঝোলের পরিমাণে এখন দিয়ে দিলাম। তারপর দেখুন ঢেকে প্রায় 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডি, আরও একবার সব কিছু মিশিয়ে নেব, আর ঢেকে 3-4 মিনিট রান্না করব। দেখুন ঢেকে প্রায় 3-4 মিনিট রান্না করে নিয়েছি। ভেন্ডিগুলো একেবারে পারফেক্ট সেদ্ধ হয়েছে। এর থেকে আর গলিয়ে সেদ্ধ করবেন না, খুব বেশি গলিয়ে সেদ্ধ করলে একেবারে নরম হয়ে যায়, ভেন্ডির স্বাদ নষ্ট হয়। এইভাবে একটু গোটা থাকবে অথচ সুসেদ্ধ হবে, এভাবেই সেদ্ধটা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি গ্যাস অফ করে দেব, আর দিয়ে দেব সামান্য একটু চিনি আর দুটো চেরা কাঁচা লঙ্কা। চিনি যারা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে যেহেতু নিরামিষ একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। আমি প্রায় 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনি মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাস অফ করে 5 মিনিট ঢেকে রেখেছি। 5 মিনিট পর দেখুন একদম তৈরি দুর্দান্ত স্বাদের নিরামিষ দই পোস্ত ঢ্যাঁড়সের রসা। এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।